হ্যালো সবাইকে, আমি রাজশ্রী। আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আমার ফার্স্ট নিউ ব্লগ নিয়ে। তো দেখো, সকাল এখন 7:30 বাজে, উঠে পড়লাম। উঠেছি অনেকক্ষণ আগেই, আরেকবার শুয়েছিলাম। আজকে সানডে, আজকে ডেলি রুটিনটা একটু অন্যরকম। ছেলে এখনও ঘুমাচ্ছে, আমি ঝটপট ঘরের যেটুকু কাজ থাকে করে নিচ্ছি। এবার আমি আমাদের এই যে ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে থাকি। তো যাই হোক, সকালের যেটা কাজ, টুকটাক কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, এগুলো টুকটাক করে নিচ্ছি। তো আজকে ডেলি রুটিনটা একটু সানডে বলে একটু অন্যরকম। আজকে একটু লেটে ওঠা, আজকে ছুটির দিন। এবার ছুটির দিন কেন বললাম সেটা পরের ব্লগে দেখবে। তো যা বাসনপত্র ছিল, জামা কাপড় ছিল, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো চেষ্টা করি নিজের কাজ নিজে সবটুকু করার, ঘরটর মোছামুছি। জানি না কতটা ভালো করে ঘরের কাজ সামলে উঠতে পারি, তবুও চেষ্টা করি সবটুকু নিজের কাজ নিজে করার। তো এবার একটু খাবার রেডি করে নেব। জলখাবারে আজকে হবে ছেলের জন্য ডালিয়া আর খিচুড়ি। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম ডালিয়া। দেখো, বাইরের ওয়েদারটা সকালবেলা খুব সুন্দর রয়েছে, তেমন কিছু রোদ ওঠেনি। ওটা আমাদের বাড়ির বাগান। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও অবধি ওঠেনি। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এবার আমার এক্সারসাইজ আছে, নিজে একটুখানি এক্সারসাইজ করে নেব। কারণ আমাদের সব কিছুর কাজের পাশাপাশি আমাদের শরীরকেও সুন্দর রাখাটা দরকার, শরীরকে স্বাস্থ্য ঠিক রাখাটা দরকার। তো দেখো, এখানে কিছু নিয়ম মেনে তো করতে পারি না, যতটুকু নিজে পারি ততটুকু শরীরচর্চা করার চেষ্টা করি সব কিছু কাজের মধ্যে দিয়ে। হয়তো সব দিন সবটুকু সময় দিয়ে উঠতে পারি না, কারণ আমিও সারাটা সপ্তাহ ভীষণই ব্যস্ত থাকি। রবিবার একটা দিন ছুটির দিন বাড়িতে থাকি, তো রবিবারটা কোনো রুটিন মেনটেন করি না, নিজের মতো করে রবিবারটা কাটাই সবার সাথে আনন্দ করে। কিন্তু নিজেকে যদি ঠিক রাখা যায়, শরীর সম্বন্ধে সবাইকে সচেতন হওয়া দরকার, কেননা শরীরই সম্পদ আমাদের। তো যাই হোক, খুব ক্লান্ত হয়ে পড়েছি। একটুখানি যোগব্যায়াম করে নেওয়ার পরে আর পারছি না, এবার টায়ার্ড হয়ে গেছি ভীষণ। জল খেয়ে নিয়ে একটু, আর পারছি না। যাই হোক, মোটামুটি করার চেষ্টা করি আমি সবটুকুই। ছেলেকে এবার ডেকে তোলা যাক। ও কিছুতেই উঠতে চাইছে না। এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 8:30 নাগাদ বেজে গেছে। তো আমার ঘরে একটা তুলসী গাছ আছে, তো সেটাকে আমি জল দিই, পুজো দিই। এবার একটুখানি জানালার কাছটা নোংরা হয়েছিল, ধূপকাঠির যে ছাই হয় সেগুলো পড়েছিল, তো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার গাছের পাতাগুলোর মধ্যে স্প্রে করলে না, এই যে হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছে, সেই পাতাগুলো বেশ ঝরে যায়, আর পাতাগুলোর মধ্যেও বেশ ভালো জল লাগে। এই করতে করতে আমার এইদিকে খাবারও রেডি হয়ে গেছে। ছেলেও মোটামুটি উঠে ওদিকে ব্রাশ করা হয়ে গেছে। ছেলের জন্য হরলিক্স বানিয়ে দিলাম, ও তো খাবো না করছে।